আসসালামু আলাইকুম। সততাস কুকিংয়ে সকলকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম ঘরে তৈরি চিকেন উইংস ললিপপ। প্রথমে উইংসটাকে আমি এভাবে হাড় বের করে ললিপপের শেপ দিয়ে দেব। দেখুন আমি কিভাবে এটা করছি। প্রথমে গোড়াটাকে কেটে আলাদা করে মাথার অংশটাকে এভাবে চাপ দিয়ে আবার হাড়টাকে বের করে চিকন যে হাড়টা ওইটা ফেলে দেব। তারপরে চামড়াটাকে উল্টিয়ে দিয়ে পাখনার মাথাটাকে কেটে এভাবে রেখে দেব। তারপরে এই গোড়াটা দেখেন হাড় ধরে এভাবে চামড়াটাকে উল্টো করে দেবে। এভাবে আমি প্রত্যেকটা শেপ করে নিয়েছি। তারপরে একটু লাল মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আদা, জিরে, রসুন, গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, সয়া সস, স্বাদের জন্য একটু টেস্টিং সল্ট, সামান্য সরিষার তেল আর এক ফাল লেবুর রস দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আধা ঘন্টা পরে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালো করে আবারও মেখে নেব। আপনারা কালারের জন্য এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ফুড কালারটা ব্যবহার করিনি। লাল মরিচের গুঁড়োটাও কম দিয়েছি। এভাবে একটি উইংস নিয়ে টুকরো নিয়ে প্রথমে কর্নফ্লাওয়ারে মেখে নেব। তারপর একটি ডিম ফেটিয়ে নিয়েছিলাম, সেই ডিমের গোলায় ভালো করে চুবিয়ে নেব। হাড়টা ধরে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। আমি এখানে গোল কোট করে নিয়েছি। আবারও আমি ডিমের গোলায় চুবিয়ে নেব। চুবিয়ে নিয়ে আবারও আমি ব্রেড ক্রাম্বসে এভাবে গড়িয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেল চিকেন ললিপপ, চিকেন উইংস ললিপপ। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি করে দেখাচ্ছি। প্রথমে কর্নফ্লাওয়ারে এভাবে গড়িয়ে নেব, শুকনো কর্নফ্লাওয়ার। তারপরে ডিমে চুবিয়ে নেব। তারপরে ব্রেড ক্রাম্বসে এভাবে আবারও গড়িয়ে নেব। ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিয়ে আবারও ডিমে চুবিয়ে নেব। তারপর আবারও ব্রেড ক্রাম্বসে এভাবে গড়িয়ে নেব। ডাবল করে আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিয়েছি। দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে। এভাবে আমি প্রতিটা পিস গড়ে নিয়েছি।
তারপর একটি প্যানে তেল গরম করে মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে একটা একটা করে ললিপপ দিয়ে দেব। এক সাইড একটু লাল হয়ে আসলে উল্টিয়ে দেব। মিডিয়াম আঁচে এভাবে আস্তে আস্তে করেই ভেজে নিতে হবে, তাহলে ভিতরটা সুন্দর করে সিদ্ধ হবে। দুই সাইডই সুন্দর করে এভাবে লাল হয়ে ভাজা হয়ে গেলে একটি স্টিনার দিয়ে তুলে নেব। তৈরি হয়ে গেল ঘরে বানানো চিকেন উইংস ললিপপ।